এই যে তসলিমা নাসরিন কোথায় থাকে? দিল্লিতে, তাই না? তো এখন তো এখন তো সে মনে হয় যে খুব দ্রুত কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে যে পশ্চিমবঙ্গে আসবে, এবং একই সঙ্গে এটাও শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের থেকে তাকে অফার দেওয়া হয়েছে যে তসলিমা নাসরিন যদি চায় তাহলে সে ইয়েতে থাকতে পারে, পশ্চিমবঙ্গে কলকাতাতে থাকতে পারে। তো এই নিয়ে কথাবার্তা যখন চলছে, ঠিক তখনই এই যে পশ্চিমবাংলা থেকে এই যে একজন হুজুর দেখলাম যে রীতিমতো হুমকি দিচ্ছে, রীতিমতো হুমকি দিচ্ছে, এবং হিন্দুদেরকে, বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন বিজেপিকে একবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তো ঘটনা কি এখানে? এই হুজুর কিন্তু তার বক্তব্য দিচ্ছে, আমরা তার বক্তব্যটা একটু হালকাভাবে আমরা একটু শুনি, তার মুখনিসৃত বয়ান আমরা ভালো করে শুনি। যে আমরা চুপচাপ বসে থাকবো, কিছু বলবো না। যে গোস্তাখে রসুল আছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে গোস্তাখি করেছে, তাকে কিন্তু আমরা এত সহজে এই বাংলার মাটিতে আসতে দেবো না। তার মানে এই তসলিমা নাসরিন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে গোস্তাকি করেছে, না কি জানি বলল। তো এখন অর্থাৎ অন্য কথায় নবীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে বা তার সম্মান হানি করছে, তাই না? তো এটাই হলো এই তসলিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ। এখন এই পশ্চিমবাংলায় যদি আসে তাহলে তারা ছাড়বে না। এখন তারা ছাড়বে না, তো তারা কি করবে? আর তারা যদি কোনো কিছু করতে যায় তাহলে এই পশ্চিমবঙ্গের এখন বিজেপি সরকার বা পশ্চিমবঙ্গের লোকজন কি তাদেরকে ছেড়ে দিবে নাকি? এটাই কি আগের মতো তারা মনে করে যে ওই ওই যারা নাকি আগে মুসলমানদেরকে কি করতো, তোষামত করতো, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো, ওই যে বামপন্থী যে সরকার ছিল, তারপরে যে তৃণমূল যে ক্ষমতা ছিল, যে মমতা ব্যানার্জি, এই মুসলমানদেরকে বলতো কি দুধেল গাই, তাই না? এবং এই একই সঙ্গে এই মমতা ব্যানার্জির যে ভাইপো এবং মমতা ব্যানার্জি নিজেও এই দুধেল গাইকে অনেক লাই দিত, লাই দিয়ে মাথায় তুলতো, এবং তারা অনেক অকারেন্স বিভিন্ন সময় ঘটাতো, যেমন এই যে মুর্শিদাবাদ, মালদা, ওই অঞ্চলে ওই যে সিএএ কি একটা প্রোগ্রাম ছিল না, ওই যে কেন্দ্রীয় সরকারের। তো তখন ওরা এটার বিরুদ্ধে আন্দোলনের নামে সেখানে কি পুড়িয়েছিল, রেল গাড়ি পুড়িয়েছিল, রেল সড়ক উপড়ে ফেলছিল, স্টেশন জ্বালিয়ে দিছিল, তাই না? এখন আন্দোলন, যে কোনো গণতান্ত্রিক দেশে আন্দোলন করা এটা অধিকার আছে, কিন্তু তাই বলে আপনি সরকারি সম্পত্তি পোড়াবেন এই অধিকার তো তাদের নাই। তো এখন তো বিজেপি সরকার বলছে যে এগুলোর বিচার হবে, এবং যারা এগুলো পুড়িয়েছিল তাদের বাড়িঘর নিলেমে তুলে দিয়ে তারপরে টাকা পয়সা কি ক্ষতিপূরণ আদায় করা হবে। এটাই তো দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছে। পরিস্থিতি যখন সেখানে এই হুজুর এসে বলছে যে এখানে তসলিমা নাসরিনকে আসতে দিবে না, মানে কি? মানে তারা কি করবে? তারা কি মনে করে যে এখনও বামপন্থীরা ক্ষমতায় আছে, বা ওই মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে? মমতা ব্যানার্জি বলছিল কি যে যে গরু দুধ দেয়, ওই যে আন্দোলন করে ভাঙচুর এটা ওটা করছিল, করার পর তার মন্তব্য চাওয়া হয়েছিল। তো মমতা ব্যানার্জি বলছিল কি যে গরু দুধ দেয় তার লাথি ওষ্ঠাও কিছুটা খেতে হয়। এবং নট অনলি দ্যাট, এই মমতা বন্দ্যোপাধ্যায় কী করছিল, মানে একটা ভয়ঙ্কর বক্তব্য দিয়েছিল যে এই সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের নাকি একেবারে পুরা ছাল চামড়া তুলে ফেলবে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে এদের ভরসায়। আজকে এই পশ্চিমবঙ্গে এই যে এই বিজেপি তো এমনি এমনি যেতে নাই, হিন্দুরা তো আর এমনি এমনি সংগঠিত হয় নাই। আজকে থেকে 5-7 বছর আগেও এই যে ভারতে, এই পশ্চিমবঙ্গে বিশেষ করে এরা কিন্তু এভাবে ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ ছিল না, জাতিগতভাবে এত ঐক্যবদ্ধ ছিল না। যেমন 2021 সালে তখনও যদি নিরপেক্ষ ইলেকশন হতো, আমার মনে হয় না যে তখনও আসলে বিজেপি জিততো। তবে হ্যাঁ, তাদের হয়তো আসন সংখ্যা আরও বাড়তো, কিন্তু জেতার মতো অত ঐক্যবদ্ধ তারা ছিল না। কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য, এই মুসলমানদেরকে ভরসা করে, এগুলোই তো বস্তুত ওই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে, তাই না? তো এখন এই অবস্থায় এখন তো শুভেন্দু অধিকারী সে তো অন্য কোনো মুখ্যমন্ত্রীর মতো না, সে প্রচণ্ড রকমভাবে জাতীয়তাবাদী এবং একজন আদর্শবাদী মানুষ। এবং এই যে ভারতে, এই পশ্চিমবঙ্গে, সেখানে এই যে বিজেপির যে নেতা কর্মী যারা আছে তারাও তো অনেক আদর্শবাদী।
এবং এই যে মুসলমানরা আগে যেমন এই ধরনের হুমকি দামকি দিলে তারা কিন্তু পালিয়ে যেত, ভেগে যেত। আমরা দেখছি খোদ কলকাতাতে পার্ক সার্কাস, তারপরে মেটিয়া বুরুজ, তাই না, রাজাবাজার ইত্যাদি বিভিন্ন জায়গায় তারা যখন বিশাল সমাবেশ করতো তখন হিন্দুরা কিন্তু ভয়ে থরথর করে কাঁপতো এবং দূরে দূরে সরে যেত। কিন্তু পরিস্থিতি কি এখন এরকম আছে নাকি? এখন তো হিন্দুরা তাদের জাতপাত নিয়ে এখনও বিভক্ত থাকলেও কিন্তু তারা অ্যাটলিস্ট এইটা উপলব্ধি করতে পারছে যে এই মুসলমানরা তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, এবং সেই জন্যে ভিতরে ভিতরে জাতপাতের দ্বারা তাদের আভ্যন্তরীণ বিভক্তি থাকলেও তারা আজকে শুধুমাত্র অস্তিত্বের কারণেই কিন্তু পাল্টা ঐক্যবদ্ধ হয়ে এখন তারা বলতে সাহস পাচ্ছে যে আসো আমরা তোমাদেরকে দেখে যাবো। এই ধরনের বক্তব্য এই বিজেপির লোকজনরা, মানে এই যে পশ্চিমবঙ্গে বিশেষ করে এখানকার লোকজনরা কিছুকাল আগেও কিন্তু এই ধরনের বক্তব্য দিত না। তো তার মধ্যে এই হুজুর কোথাকার কোন হুজুর এখন বিজেপি সরকারকেই চ্যালেঞ্জ করছে সংখ্যালঘু সম্প্রদায় হয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো তার কথা আর একটু শুনি। আসুক না, একটা ধৈর্যের একটা সীমা আছে। তারপর ওই মহিলাকে আপনি নিয়ে এসে এখানে প্রোগ্রাম করতে চাইছেন, কি করতে চাইছিলেন আপনি? আচ্ছা, পশ্চিমবঙ্গের সরকার তসলিমা নাসরিনকে যে পশ্চিমবঙ্গে আহ্বান জানিয়েছে, এখন দেখা যাক আসলে আপনারা কি করেন, আমরাও একটু দেখতে চাই। বাট এই হুজুর কিন্তু ভুলে যাচ্ছে এ ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং এখানে কিন্তু বাক স্বাধীনতা আছে, তাই না? তো গণতন্ত্র এবং বাক স্বাধীনতার সুযোগ নিয়ে খোদ পশ্চিমবঙ্গে আমি দেখছি ওখানকার হুজুররা এই হিন্দুদের ধর্মীয় বিষয় নিয়ে কত অবজ্ঞা, কত তুচ্ছ-তাচ্ছিল্য এবং অশ্লীল মন্তব্য করে, আর বাংলাদেশে তো ব্যাপকভাবেই করে, তাই না? এবং যতদিন এই যে বামপন্থী বা এই যে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সরকার ছিল, তখন তারা নিজেদেরকে ভয়ঙ্কর শক্তিশালী মনে করে প্রতিনিয়ত হিন্দু ধর্মের চাঁচাচোলা সমালোচনা করত। এবং এই বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলতো হ্যাঁ ভারত একটা গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, এই জন্য আমরা এটা করি। কিন্তু তাদের বক্তব্য তারা বাক স্বাধীনতার সুযোগ নিয়ে তারা অন্য ধর্মের সমালোচনা করবে, খোদ সংখ্যালঘু হয়ে সংখ্যাগুরু হিন্দুদের দেশে হিন্দুদের ধর্মের সমালোচনা করবে। কিন্তু কোনো ব্যক্তি তাদের ধর্মের সমালোচনা করা যাবে না, মানে সেখানে আর বাক স্বাধীনতা নাই। এবং এই জিনিসটা, প্রিভিলেজটা এরা তো যুগের পর যুগ ধরে পেয়ে আসছে, এবং যে কারণে বস্তুতে এই ধরনের ধ্যান ধারণা করে। এই ধ্যান ধারণা তো আর এমনি করে না, কারণ এই প্রিভিলেজটা তো তারা যুগ যুগ ধরে পেয়ে আসছে না। পাইতে তারা মনে করে যে হ্যাঁ এটাই বৈধ, এটাই ট্রেন্ড, এটাই রীতি, এটাই আইন। এখন কেউ তাদের এগেনস্টে কথা বললে, তাদের ধর্মের এগেনস্টে কথা বললে, তাদের নবীর ব্যাপারে কথা বললে তারা এটাকে মেনে নিতে রাজি না। কিন্তু এই লোকই দেখবেন যে অন্য জায়গায় গিয়ে এই আজকেই হয়তো বা দেখবেন যে হিন্দু ধর্মের কোনো ওয়াজে হিন্দু ধর্মের সমালোচনা করবে, হ্যাঁ, এবং মনে করবে যে এটা তার বাক স্বাধীনতা। মানে কি একটা অদ্ভুত মানে মানসিক বই করলো, তাই না? এবং এদেরকে এইভাবে তৈরি করছে কত, সেই 35 বছর ধরে ওই বামপন্থার লোকজন, আর 15 বছর কত দেখছেন, প্রায় 50 বছর না, প্রায় 50 বছর ধরে তাদেরকে এই সুযোগগুলো দিয়ে তাদের ব্রেনে, তাদের ডিএনএতে কিন্তু এই ধ্যান ধারণাটাই প্রতিষ্ঠিত হয়েছে যে গণতন্ত্রের সুযোগ নিয়ে, বাক স্বাধীনতার সুযোগ নিয়ে তারা যেমন ইচ্ছে করি হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের বা বুদ্ধিস্ট মানে ভিন্ন ধর্মের সমালোচনা করতে পারবে। জিজ্ঞেস করলে বলবে যে ইটস দ্য রাইট অফ ফ্রিডম অফ স্পিচ, বাট নোবডি ক্যান ক্রিটিসাইজ দেয়ার রিলিজিয়ন ইসলাম। ইফ এনিবডি ক্রিটিসাইজেস দে উইল বি চার্জড উইথ ব্লাসফেমি। এবং তখন তাদের মাথা রক্ত উঠে যাবে, তারা তখন দল বেঁধে ভাঙচুর, আগুন জ্বালা। হ্যাঁ, খোদ এই পশ্চিমবঙ্গের এই ভারতের পশ্চিমবঙ্গে হিন্দুদের দেশেই এইটা করবে। মানে তারা এতটাই ধর্মোন্মাদ, তারা তো আসলে ধর্মের জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, এবং এখানেই তাদের শক্তি। তারা মনে করে যে ধর্মের জন্য জীবন দিলে শহীদ হয়ে সোজা বেহেস্তে চলে যাবে, যেখানে 72 হুরের সাথে যৌনগেলি করবে। জি, এটাই। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে ধর্মের জন্য তো তারা জীবন দেয় না, কারণ সেখানে ধর্মের জন্য জীবন দিলে তো 72 হুরের কোনো গ্যারান্টি নেই, কি আছে? বা স্বর্গে গিয়ে মেনকা, রম্ভা, এই সমস্ত ওই অপ্সরী বা অপ্সরা তাদের সাথে যৌনগেলি করার কোনো গ্যারান্টি আছে না? নাই। তাহলে হিন্দুরা এবার বুঝতে পারছেন যে হিন্দুরা কেন তাদের ধর্মের জন্য জীবন দিতে যায় না, তারা কেন পালিয়ে যায়। কিন্তু এখন বিষয়টা আসলে ধর্মের জন্য জীবন না, এখন হচ্ছে অনেকটা অস্তিত্বের জন্য লড়াই, তাই না? হিন্দুরা বুঝছে ধর্ম অন্য কথা, বাট তারা হিন্দু, তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে মুসলিম সম্প্রদায়।
এটাই বস্তুত তাদেরকে ইউনাইটেড করেছে। ওই যে অনেকে বলে না যে ওই মুসলিম মৌলবাদী যেরকম খারাপ, বিজেপিও তেমনি খারাপ। ভাই বিষয়টা এইখানে এই যে ইকুয়ালাইজেশন করে না, এটা হলে ধান্দাবাজরা করে। আরে ভাই, বিজেপির উত্থান কি কোনোদিনও ঘটতো যদি এই যে ভারতের মধ্যে এবং ভারতের পাশের মুসলিম দেশগুলোতে যদি মুসলিম মৌলবাদীরা ভয়ঙ্কর রকমভাবে উত্থান তাদের না হতো এবং তারা যে উগ্র কর্মকাণ্ড করে, এবং খোদ ভারতের মধ্যেও এই ধরনের কর্মকাণ্ড যদি ব্যাপক বিস্তৃতভাবে এবং গোটা পৃথিবীতে মুসলমানরা যেভাবে তাদের মৌলবাদ দিয়ে থাবা বসাতে চাচ্ছে, যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে জঙ্গিপনা করছে, আরে ভাই এইগুলো করে বলেই তো বিজেপির উত্থান ঘটছে। আদারওয়াইজ তো এখানে কংগ্রেসই ছিল জেনুইন গণতান্ত্রিক দল, তাই না? কংগ্রেস থেকে লোকজন মুখ ফিরিয়ে নিয়েছে কেন? কারণ তারা দেখতে পাচ্ছে যে কংগ্রেস বস্তুত গণতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষতার নামে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার সুযোগ দিয়েছে ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সুযোগ নিয়ে মুসলমানরাই আসলে সুবিধাগুলো করে। আর কংগ্রেস ও মুসলমানদের ভোটের কারণে তাদের এগেনস্টে কোনো কথা বলে না। তো এই জিনিসটার কারণেই তো বস্তুত হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ধর্মের কারণে না। এখানে আসলে সমস্যা, তারা ধর্মের কারণে ঐক্যবদ্ধ হয় নাই। হিন্দুরা বস্তুত একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল, যে প্ল্যাটফর্ম তাদেরকে তাদের অস্তিত্ব রক্ষার জন্যে তাদের গ্যারান্টি দিবে, ধর্মরক্ষা না। এখানে ধর্মরক্ষা না। দেখবেন যে এই যে বিজেপির লোকজনরা কখনো তাদের বক্তব্য বিবৃতিতে ধর্মরক্ষার কথা বলে না, বলে যে আমাদের অস্তিত্ব রক্ষা, অর্থাৎ হিন্দুদের অস্তিত্ব রক্ষা। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টালিস্ট ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিস্ট হিন্দু। এই দুটো কোনোদিনও এক না। আজকে এই উপমহাদেশে যদি মুসলিম ফান্ডামেন্টালিস্ট বা মুসলিম উগ্রবাদীদের উত্থান না ঘটতো, তাহলে কোশ্চিনকালেও এই যে বিজেপির কোনো উত্থান ঘটতো না। এই জিনিসটা এরা বোঝে না। এখন পরে মানে অর্থাৎ যারা এই দুটাকে এক সমর্থক মনে করে না, এরা আসলে ধান্দাবাজ। এরা বস্তুত অনেক হিন্দুরাই কাজটা করে এবং তারা বোঝেই না যে এতে করে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তারা নিজেরা উদার ঠিকই, তারা নিজেরা সেকুলার ঠিকই, তারা কিন্তু মুসলমানদের উদার এবং সেকুলার বানাতে পারে না। এখানেই তাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতাটা তারা দেখেও না। এই যে বিশেষ করে কমিউনিস্টরা, তারা তো নাইলে সেকুলার উদার ইটস ওকে ফাইন, কিন্তু মুসলমানদেরকে উদার আর সেকুলার বানাতে পারছে। যদি সেটা না বানাতে পারে তাহলে তারা নিজেরা বোঝে না যে এতে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। এই কমিউনিস্টরা এটাই বোঝে না যে মুসলিমরা কোনো দিন কোনো জায়গায় যখন ক্ষমতায় চলে যাবে, ইসলামী শাসন কায়েম করবে, তারা সর্বপ্রথম কিন্তু কল্লা কাটবে এই কমিউনিস্টদের। যেটা আমরা 1979 সালে এই যে ইরানের বিপ্লবের পর আমরা দেখছি, ওখানে রেজা শাহ পাহলভীর বিপ্লবের সময় ওখানে কমিউনিস্ট যে দল ছিল, সেই দল কিন্তু ওই মানে বিপ্লবের পক্ষে, অর্থাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যাতে ক্ষমতায় আসে সেই পক্ষে ছিল। রেজা শাহ পাহলভীর এগেনস্টে ছিল। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন পাওয়ারে আসে, তার প্রথম কাজ ছিল ওই ইরানের যত কমিউনিস্ট আছে সব ধরে ধরে সোজা ফাঁকি দিয়েছিল, তারপর গুলি দিয়ে মারছিল, গণপিটুনি দিয়ে হত্যা করছিল। এই পশ্চিমবঙ্গের বা ভারতের কমিউনিস্টরা এই ইতিহাসগুলো কি জানে? আসলে জানে, আমি জানি না। এদের মানে মুসলমানদের ওই মানসিকতা যেমন অনেকটাই এলোমেলো, এদের মানসিকতা অনেকটাই এলোমেলো। তো যাই হোক, আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গে আসতেছে তসলিমা নাসরিন, হুজুরা দেখি কী করে। হুজুরা যদি মনে করে যে এখনও ওই মমতা ব্যানার্জি ক্ষমতা আছে, তাহলে মারাত্মক ভুল করবে, আমার কাছে এটাই মনে হয়। তবে বাস্তবে দেখি, চ্যালেঞ্জ তো দিচ্ছে, দেখি শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ গ্রহণ করে কিনা। অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।